আজ আবার নতুন দিনের নতুন সকালে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি ভালো লাগবে। তো সকাল সকাল স্নান করে খাবার বানাতে রান্নাঘরে প্রবেশ হয়ে গেছি। তো রান্নাঘরে এত ঝলক, রোদের ঝলকটা, জানালা সীসার আলোটা, মানে কি বলবো, জানালার যে সীসা আছে সীসাতেই এত আলোটা ঝকঝকে করছে, এই জন্য রান্নাঘরের মানে ঠিকঠাক মতো আলোটা বোঝাই যাচ্ছিল না। মনে হচ্ছে যে ফোনটা খারাপ হয়ে গিয়েছে, কিছুতেই মানে ভালো ক্লিয়ার আসছিল না। তো কি করব, যেমন করে হয়ে গেছে ভিডিওটা, তো এরকম করে একটু মানিয়ে গুছিয়ে তোমরা দেখে নিও। তো সকালে যে চা বানিয়ে নিলাম, চা বানিয়ে তোমার হচ্ছে যে পাউরুটিগুলোকে একটু আমি সেঁকে নিচ্ছি, একটুখানি সামান্য তেল দিয়ে তো গরম করে নিচ্ছি, তাহলে একটু খেতে ভালো লাগবে। আর এমনিতে আমাকে অত ভালো লাগে না খেতে, তো ওই জন্য ভাবলাম যে একটুখানি সামান্য তেল দিয়ে একটু পালিশ করে নিয়ে কড়াইটাতে গরম করে নিলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছে সবাই? শুভ সকাল, সবাইকে জানাই শুভ সকাল। আর আমাদের শুভ সকাল অনেকক্ষণই হয়ে গিয়েছে, চা খাওয়া হলো, চা খেয়ে তো এখন যাব রান্না বসাতে। তো ভাবছি যে ব্লগটা শুরু করি, বন্ধুদের সাথে একটু কথাও বলি। আর এই যে এদিকে ফ্যান দিয়ে বসছি, এখানে বসে চা খাওয়া হলো, চা খেলাম। আজকেও মানে প্রচণ্ড পরিমাণে রোদ আর গরম, এমন রোদ উঠেছে, রোদের ঝলকটা দেখো এদিকে একটু, লাইটের আলো, এই রোদের জন্য রান্নাঘরটাতে আমি ভিডিও করতে গেলে এই যে সীসা, তো আমাদের রান্নাঘরের লাইট করছি, রান্নাঘরে যে জানালাটা আছে সীসা লাগানো, ওখানে মানে স্ট্যান্ডে ফোনটা রেখে ভিডিও করলে ওই সীসার আলোর জন্য এত আচ্ছা ঘোলা আসছে, ভিডিওটা ভালো আসছে না, মনে হচ্ছে ফোনটার মানে ক্যামেরাটাই ভালো নেই, এরকম আসছে। তো এত রোদ কি বলবো, বৃষ্টি হচ্ছে না। কালকে রাত্রে মানে খুব আকাশটা ডাকছিল যে মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে, আর মেঘ করছিল, মানে খুব অন্ধকার হয়েছিল, ভাবছিল বৃষ্টি হবে মনে হয়। তো আর বৃষ্টি, তো আর কোথায় বৃষ্টি হলো, বৃষ্টি নেই, একেবারে শুকনো। আর ঘর টর সব গোছগাছ করা হয়ে গেছে, রান্না করতে যাব। তো ঠিক আছে, তাহলে ভিডিওটা তোমরা দেখো লাস্ট পর্যন্ত, আর ভিডিওটা শেষে একটা সুন্দর কমেন্ট করে লাইক করে দিও সবাই। তো কিছুদিন আগে যে শরীরটা আমার খুব খারাপ হয়ে গেছিলো, এই যে সামনের সপ্তাহে, তো অনেক কদিন না খাওয়াতে না দাওয়াতে একদম ঠিকঠাক মতো শরীরের যত্ন করতে পারিনি। এতটাই যে শরীর খারাপ হয়ে গিয়েছে, চেহারা বসে গিয়েছে, চোখ মুখ বসে গিয়ে ক্যামেরার সামনে আসতেও ইচ্ছে করে না, আর কোনো এনার্জি নেই যে এটা আমি মন থেকে কিছু করি। ভাজছি মাছ ভাজলে না ঘরের মধ্যে তেলগুলো ছিটে ঘরের মধ্যে ঢুকে যায়, আর ঘরের জিনিসগুলো তখন তেল চিটচিটে হয়। ওই জন্য মাছটা ভাজলে পরে, মাছ ভাজি বা কিছু যখনই সবজি রান্না করি তখনই আমি ঘরের দরজাগুলো বন্ধ করে দিই, তাহলে হচ্ছে ছিটে পড়ে না। আর এই যে রান্না করছি পটল আলু দিয়ে মাছের ঝোল। গরম করছে কিন্তু আজকে বেশ মানে সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়া বইছে, বেশ ভালো লাগছে। ছেলে মাছ ভাজা দিয়ে খেয়ে বেরিয়ে পড়লো, গেল হচ্ছে কি দরকার আছে, গেল কাজে। আর ওর বাবা গেছে বাজারে, আসবে এখন, খেয়ে দিয়ে বেরোবে এর জন্য। তো সকাল সকাল রান্নাটা, কিছু কাজ বাজ দেরি হলেও চলে, রান্নাটা চটপট সকাল সকাল লাগবেই, তো যে খেয়ে দোকানে বেরোবে ওই জন্য। আর আমাদের এখানে মোদির অ্যাড্রেস, এটা ক্যালেন্ডারটা ওই যে আসে না সব পার্টি থেকে বাড়িতে আসে, যে
ক্যালেন্ডার দিয়ে গেছে। কিছু কিছু অ্যাডভাইস করতে আসে, তো আমি রান্নাটা আগে পূরণ করি। পটল দিয়ে মাছের ঝোল খেতে ভালোই লাগে। এমনি পটলটা ভাজা তো অনেক খাই, মাছের মধ্যে দিলে বেশি ভালো লাগে খেতে। একটা পটল আবার রয়েই গেছে দিতে, এই মানে দেখিনি। আরেকটা পটল মাছের ভিতর ঢুকে গেছে। হাফ মাছ রেখে দিলাম, এতগুলো লাগবে না, কালকে করব। তো ওকে খেতে দিয়ে দিলাম। রান্না তো একদম প্রচণ্ড গরম গরম আছে এখন। খেতে খাচ্ছ পাঙ্গাস মাছ দিয়ে। পাঙ্গাস মাছ? কেমন পাঙ্গাস মাছ? পাঙ্গাস বলে ওই জন্য পাঙ্গাস। কি মাছ বলে? গরম ভাত, গরম তরকারি। ঝোলটা দেখো তো, লবণ কম বেশি, ঝোলটা দেখো না, একটু অল্প মুখে দিয়ে দেখো। লবণ লাগবে, কম হচ্ছে, একটু লবণ দিয়ে গরম করে নিতে হবে। কেউ নেই কপালে, না থাকার, কেউ না থাকার জ্বালাটা আজকে বুঝতে পারছি। ও তো খেয়ে চলে গেল, বললো যে বারবার বললো ভাত নিয়ে বসো সঙ্গে, তো আমার কাজ হয়নি, রান্নাঘর পরিষ্কার করিনি, কাজ ফেলে রেখে আমি খেতে বসি না, ওরকম করে আমার খাওয়া হয়ই না। আমি সব কিছু পরিষ্কার করব, তারপর আমি খেতে বসি। আর ছেলে যদি বাড়িতে থাকে, ও জানে যে মা একা একা খেতে চায় না, খেতে ভালোবাসে না। যখন ছেলে ভাত খাবে বলবে যে মা তুমিও ভাত নিয়ে বসো, তুমিও ভাত নিয়ে বসো। তিনজনে ওরকম, আমি কাউকে ভাত দিলে ওরকমই বলবে যে তুমিও নিয়ে বসো। তো আজকে না থাকার জ্বালাটা বুঝছি, যে ভাতের থালা নিয়ে বসছি তো ঠিকই, কোনো মতেই একা একা খেতে ইচ্ছে করছে না, কান্না পাচ্ছে ভাতের থালাটা নিয়ে বসে। কেউ নেই, কত অসহায় মনে মনে হচ্ছে নিজেকে। ভাতটা নিয়ে বসছি ঠিকই, মানে ভাতটা আর কিছুতেই খেতে ইচ্ছে করছে না। তো এটাই, কেউ না থাকার জ্বালাটা, যখন একা থাকবে না তখন মানে জ্বালাটা বোঝা যায়। ছেলে গেছিলো একটু বাইরে, শিব মন্দির গেছিল, তো বাড়ি ফেরার সময় মোমো নিয়ে আসছে। আর মোমো খাওয়াও হয় না অনেক দিন থেকে, তো আনছে, তো মা ছেলে দুজনে বসে বসে খাচ্ছি। আর এইদিকে দেখো, বৃষ্টি নেই, বৃষ্টি নেই, কবে থেকে বলে যাচ্ছি, সেই বৃষ্টি, রোদ আর গরম। আর এখন মানে এত বৃষ্টিটা মানে কমেই গেল একটু, পুরা ঝড়ের মতো বৃষ্টি আসছিল। এখন একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে, বৃষ্টিটা একটুখানি বৃষ্টি, এটা কি হবে, ঠান্ডা কি আর হবে, ঠান্ডা নামবে না। এক ঘন্টা যদি জোরে জোরে বৃষ্টি হয় তাহলে একটু ঠান্ডা হবে, যা হারে গরম। এই যে দেখো হাওয়া হচ্ছে, তো হাওয়া আর বৃষ্টি দেখতে দেখতে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।